স্ত্রী পুকুরে গোসল করে বা নদীতে গোসল করে ভিজা কাপড় চোপড় পরে বাড়িতে চলে আসে, কেন আপনার স্ত্রীর ভিজা কাপড় চোপড় পরা শরীর কি রাস্তার মানুষ দেখতে পারে? এই অনুমতি কি ইসলাম দিয়েছে? কেমন কুলাঙ্গার স্বামী আপনি যে আপনার স্ত্রী পুকুরে গোসল করে রাস্তার লোককে শরীর দেখায় বাড়িতে আসে, আপনার স্ত্রী নদীতে গোসল করে শরীর দেখাতে দেখাতে বাড়িতে আসে। আপনারও লজ্জা নাই, আপনার স্ত্রীরও লজ্জা নাই, ওই পরিবারের যত মুরব্বী সদস্য আছে এদেরও লজ্জা নাই। যদি লজ্জা থাকতো তাহলে এই পরিবেশ দেখাতে পারতো না। যেদিন বিবাহ করে নিয়ে আসবেন ওই দিনের আগেই আপনার স্ত্রী যেখানে গোসল করবে পর্দার সহিত এই পরিবেশ তৈরি করে তারপরে বিবাহ করার চেষ্টা করতে হবে। সুতরাং এটা ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যদি আপনার স্ত্রীর কাছে জান্নাতের সার্টিফিকেট পেতে চান, পর্দার ক্ষেত্রে আপনার এই নীতিমালাগুলো মনে রাখতে হবে যে আপনার স্ত্রী যেখানে রান্না করবে সেখানে যেন পর্দার ব্যবস্থা থাকে, অর্থাৎ তার রান্না করার কাজে কোনো বেগানা পুরুষ এসে ডিস্টার্ব না করে। সে যখন গোসল করবে গোসল করার ক্ষেত্রে সে যেন পর্দার সহিত গোসল করতে পারে, এই ব্যবস্থাটা স্বামী হিসেবে আপনার করে দিতে হবে। অনেক বোন আছে যারা চায় দিন পালন করতে, কিন্তু আপনার মতো কুলাঙ্গার স্বামী যে স্ত্রীকে পর্দায় রাখতে চায় না, জাহান্নামী স্বামী। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত হারাম। আপনার মতো স্বামীর কারণে স্ত্রীরা তারা পর্দায় গোসল করতে পারে না, রান্না বান্না করতে পারে না। আবার আপনার স্ত্রী আপনার দুলাভাইয়ের ভাত বেড়ে না দিলে আপনি আপনার স্ত্রীকে তালাক দেন। তার মানে না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে ইসলামের শরীয়তের জ্ঞান, না আছে রাসূলের প্রতি কোন ইসলামের সুমহান মর্যাদার জ্ঞান। তার মানে কোনো জ্ঞানই নাই, যার কারণে বেকুফের মতো চলাচল করি আর আমরা ইসলাম বহির্ভূত কাজগুলো সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করি।